الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একটি সেনা অভিযানের ক্ষেত্রে খুবাইবের শাহাদাত নিয়ে আলোচনা হচ্ছিল। এর বিস্তারিত বিবরণ হলো, ইনি প্রথম সাহাবী ছিলেন যাকে কাঠে বেঁধে শহীদ করা হয়েছে, অর্থাৎ ক্রুশ বিদ্ধ করে, অর্থাৎ ক্রুশের ন্যায় ক্রুশে দেওয়ার মতো তাকে শহীদ করা হয় ক্রুশে দেওয়ার আদলে। আল্লামা ইবনে কাসির লিখছেন, হযরত খুবাইব প্রথম সাহাবী ছিলেন যাকে খোদার খাতিরে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছে বা ক্রুশে দিয়ে মারা হয়েছে। এক রওয়ায়াত অনুসারে কুরাইশ খুবাইবকে বলে, যদি ইসলাম ছেড়ে দাও তাহলে আমরা তোমার পথ ছেড়ে দেব, কিন্তু যদি ইসলাম না ছাড়ো আমরা তোমাকে হত্যা করব। হযরত খুবাইব উত্তরে বলেন, খোদার পথে আমার নিহত হওয়া একেবারে তুচ্ছ একটি বিষয়। এরপর তিনি বলেন যে, হে আল্লাহ, এখানে এমন কেউ নেই যে এখানে তোমার রসুলের কাছে আমার সালাম পৌঁছাবে, তাই হে আমার আল্লাহ, তুমি স্বয়ং মহানবীকে আমার সালাম পৌঁছাও এবং তাকে জানিয়ে দাও যা এখানে আমাদের সাথে হচ্ছে। হযরত ওসামা বিন যায়েদ বর্ণনা করেন, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী পরিবেষ্টিত অবস্থায় বসেছিলেন। মহানবীর উপর সেই অবস্থা বিরাজ করে যা ওয়াহি নাযিল হওয়ার সময় হতো। আমি তাকে এই কথা বলতে শুনেছি, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ তার প্রতিও শান্তি এবং আল্লাহর রহমত এবং কল্যাণ রাজি বর্ষিত হোক। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে ওয়াহির অবস্থা যখন কেটে যায়, মহানবী বলেন যে ইনি জিব্রাইল ছিলেন, তিনি আমাকে খুবাইবের সালাম পৌঁছাচ্ছিলেন। খুবাইবকে কুরাইশ হত্যা করেছে। রওয়ায়াত অনুসারে কুরাইশ এমন 40 ব্যক্তিকে খুবাইবের হত্যার সময় ডাকে যাদের পিতামহ বদরের যুদ্ধে নিহত হয়েছে। এরপর কুরাইশ থেকে প্রত্যেক ব্যক্তিকে একটা নেজা ধরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এই সেই ব্যক্তি যে তোমাদের পিতাকে বা দাদাকে বদরে হত্যা করেছিল। তারা খুবাইবকে নিজেদের বর্ষার হালকা হালকা আঘাত লাগায়। হযরত খুবাইব ক্রুশে কষ্ট পেতে থাকেন। এরপর তার চেহারা কাবামুখী হয়ে যায়। তিনি আল্লাহর প্রশংসা করেন, যিনি আমার চেহারাকে তার কেবলামুখী করে দিয়েছেন, যা তিনি যে কেবলাকে তার জন্য তিনি নিজের জন্য পছন্দ করেছেন। এরপর মুশরিক হযরত খুবাইবকে হত্যা করে। এটি থেকে বোঝা যায় যে মুশরিকরা প্রথমে হযরত খুবাইবের দেহে বর্ষা ঢুকিয়েছে, ভয়াবহ কষ্ট দিয়ে এরপর তাকে হত্যা করেছে। বুখারীর রওয়ায়াত থেকে বোঝা যায় হযরত খুবাইব যখন তার পংক্তি পড়া শেষ করেন, উকবা বিন হারিস তার কাছে আসে, হযরত খুবাইবকে সে হত্যা করে। উকবা বিন হারিসের ডাক নাম ছিল আবু সুরায়। কোন কোন রওয়ায়াতে উল্লেখ আছে আবু সেরওয়া উকবা বিন হারিস তার নাম। সে তখন ছোট ছিল, তার হাতে বর্ষা ধরিয়ে দেওয়া হয়। আঘাত করেছে আবু মাসরা আবদারি। কোন কোন আলেম
আবুস ছেলের হাতে বর্ষা ধরিয়েছে, কিন্তু বর্ষার উপর জোর প্রয়োগ করে বড় কোনো ব্যক্তি, কেউ কেউ আবু সেরোয়া তার নাম উল্লেখ করেছে, উকবা বিন হারেসের বলেছে উকবা বিন হারেস হলো তার ভাই। আবু মায়সারা যখন আঘাত করে সেটি কার্যকরী হয়নি, তখন আবু সেরোয়া এগিয়ে এসে বর্ষা দিয়ে হযরত খুবাইবকে হত্যা করে। পরে উকবা বিন হারেস, যে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিল, সে বর্ণনা করে, আমি ছোট বালক ছিলাম, আবু মায়সারা আবদারি আমার হাতে বর্ষা দেয় আর আমার হাত দিয়ে খুবাইবকে হত্যা করে। হযরত মির্জা বশির আহমদ সাহেব এ সম্পর্কে লিখেছেন, কুরাইশ নেতাদের হৃদয়ের শত্রুতার সামনে দয়া মায়ার কোনো মূল্যই ছিল না। বেশি দিন কাটেনি তখনও বনু হারেসের লোক এবং অন্যান্য কুরাইশ নেতা খুবাইবকে হত্যা করা এবং তার হত্যার বিষয়টি উদযাপনের জন্য তাকে খোলা ময়দানে নিয়ে যায়। হযরত খুবাইব শাহাদাতের সুগন্ধ পান। কুরাইশকে বিনয়ের সাথে বলেন যে মৃত্যুর পূর্বে আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কুরাইশ, যারা খুব সম্ভব ইসলামে নামাজের দৃশ্যকে তামাশার অংশ হিসাবে দেখতে চেয়েছিল, তারা অনুমতি দেয়। খুবাইব গভীর মনোযোগ এবং কাকুতি মিনতির সাথে 2 রাকাত নামাজ পড়েন। নামাজ শেষে কুরাইশকে বলেন যে আমার ইচ্ছা হচ্ছিল নামাজ দীর্ঘ করার, কিন্তু এরপর আমার ধারণা জাগে যে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি মৃত্যুকে কিছুটা বিলম্বিত করার জন্য নামাজ দীর্ঘ করছি। হযরত খুবাইব এরপর এই পংক্তি পড়ে ঝুঁকে যান যে মা ওবালিহিনা উক্তাল মুসলিমান আলা আই শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসাল শিলমিন মুমাজ্জাই। মুসলমান হিসেবে বা ইসলামের খাতিরে মুসলমান হিসেবে আমি যদি নিহত হই, তাহলে আমি ভ্রুক্ষেপ করি না যে কোন পাশে আমার দেহ পতিত হবে। এসব কিছু খোদা তাআলার সন্তুষ্টির জন্য। যদি আমার আল্লাহ চান, আমার দেহের প্রতিটি বিন্দুকে তিনি আশিস এবং কল্যাণে ভরে দেবেন। পরেও খুবাইবের মুখে এই পংক্তি ছিল যে, এবং সেই সময় উকবা বিন হারেস এগিয়ে এসে আঘাত করে আর এই রসুল প্রেমিক তখন মাটিতে ঢলে পড়েন। দ্বিতীয় রওয়ায়াত হলো কুরাইশ হযরত খুবাইবকে এক গাছের শাখার সাথে ঝুলিয়ে দিয়ে এরপর বর্ষা ঢুকিয়ে তাকে হত্যা করে। হযরত মুসলিম বর্ণনা করেন, তার নিহত হওয়ার সময় যখন ঘনিয়ে আসে, খুবাইব বলেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কুরাইশ তার এই কথা আবেদন মঞ্জুর করে। খুবাইব সবার সামনে পৃথিবীতে শেষবার তার প্রভুর ইবাদত করেন। নামাজ যখন শেষ হয় তখন তিনি বলেন যে আমার নামাজ দীর্ঘ করার ইচ্ছা ছিল আমার, কিন্তু এই ধারণা করে নামাজ সংক্ষিপ্ত করি যে কোথাও তোমরা এই কথা মনে না করো যে আমি মৃত্যুকে ভয় করি। এরপর তার মাথা তিনি খুব নীরবে হত্যাকারীর সামনে ঝুঁকিয়ে দেন। এরপর এটি পড়েন যে লাস্তুবালিহিনা উক্তাল মুসআলা জামবিন কানাল্লাহ মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসাল শিলবিন মুমাজ্জাই। অর্থাৎ আমি মুসলমান অবস্থায় যেহেতু আমাকে হত্যা করা হচ্ছে, তাই আমি পরোয়া করি না যে কোন পাশে আমার মৃতদেহ পতিত হবে। এসব কিছু আমার আল্লাহর জন্য। যদি তিনি চান, আমার দেহের প্রতিটি বিন্দু থেকে অগণিত কল্যাণ এবং আশিস প্রস্রবিত করবেন। খুবাইবের পংক্তি শেষ হওয়ার পূর্বে জল্লাদের তরবারি তার ঘাড়ে পড়ে এবং তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। হযরত আবু হুরায়রা বলেন, খুবাইব প্রথম ব্যক্তি পড়েন যিনি নিহত হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ পড়ার সুন্নত বা রীতি প্রতিষ্ঠা করেছিলেন। বিরোধীদের সম্পর্কে খুবাইবের দোয়া ছিল। এই দোয়ার ফলে তাদের পরিণতি কি হয়েছে এই সম্পর্কে লেখা আছে। আল্লামা ইবনে হাজার আসকালানি, যিনি বুখারীর মুফাসসির, রাজি অভিযানের অধীনে এক হাদিসের ব্যাখ্যা লেখেন। খুবাইব শাহাদাতের সময় এই দোয়া করেছেন যে আল্লাহুম্মা আসিহিম আদাদা, হে আল্লাহ এই শত্রুর সংখ্যা গেনে রাখো, আমার যারা শত্রু তাদেরকে গুনে নাও যেন প্রতিশোধ নিতে পারো। অন্য রওয়ায়াতে অতিরিক্ত কিছু শব্দ আছে, ওয়াক্তুল হুম বাদাদান ওয়ালা তুবকা মিনহুম আহাদা,
তাদেরকে বেছে বেছে হত্যা করো, তাদের একজনকেও তুমি ছেড়ো না হে আল্লাহ। হযরত খুবাইব মৃত্যুর জন্য যখন কাঠে চড়েন তিনি তখন দোয়া করেন, এই মুশরিক দোয়া করেন, আল্লাহুম্মা আসহিম আদাদান আক্তুলহুম বাদাদা, হে আল্লাহ তাদেরকে গুনে রাখো এবং তাদেরকে বেছে বেছে হত্যা করো। এটি শুনে সে ভয়ে মাটিতে শুয়ে পড়ে। সে বলে যে 1 বছর কাটার পূর্বেই যে মাটিতে শুয়ে পড়েছিল সেই ব্যক্তি ছাড়া হযরত খুবাইবকে যারা হত্যা করার কাজে অংশ নিয়েছিল সবাই ধ্বংস হয়ে যায়। এটি প্রমাণিত নয় অন্য কোনো জায়গা থেকে যে 1 বছরের পূর্বেই তাদের সবাই ধ্বংস হয়েছে। হ্যাঁ, এটি বলা যেতে পারে যে তাদের বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে, নিহত হয়েছে, বা মক্কা বিজয় পর্যন্ত তাদের সবাই ইসলাম গ্রহণ করেছে। এইভাবে হযরত খুবাইবের দোয়া মহিমার সাথে পূর্ণ হয়। কিছু জাহান্নামী হয়ে গেছে আর তাদের অনেকেই ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছে। একজন জীবনীকার এ সম্পর্কে লেখেন যে মুশরিক খুবাইবের মুখে এই কথা শুনে কেঁপে যায়। তাদের দৃঢ় বিশ্বাস ছিল খুবাইবের এই দোয়া বৃথা যাবে না। হারিস বিন বারসা সেখানে উপস্থিত ছিল, তখনও সে ইসলাম গ্রহণ করেনি। সে বলে যে খুবাইবের অভিশাপ শুনে আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে এই অভিশাপের কারণে এদের কেউ এখন আর জীবিত থাকবে না। সেই দোয়া শুনে কাফের আর মুশরিকদের অনেকেই কানে আঙ্গুল দিয়ে পালিয়ে যায়। কিছু মানুষ একে অন্যের পেছনে আত্মগোপন করতে থাকে। অভিশাপ থেকে বাঁচার জন্য নিজের রীতি অনুসারে কিছু গাছের আড়ালে চলে যায় আর কিছু মাটিতে শুয়ে পড়ে। তাদের ধারণা ছিল যে এইভাবে আমরা এই অভিশাপ থেকে নিরাপদ হয়ে যাব। তাদের দেশে এই রীতি ছিল যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন অভিশাপ দেয়া হয় সে যদি নিজের পাশে শুয়ে পড়ে অভিশাপের প্রভাব উবে যায়। হযরত মুআবিয়া আবু সুফিয়ান তার এবং তার পিতার ইসলাম গ্রহণের পূর্বের অবস্থা বর্ণনা করছেন। অন্যদের মতো আমি আমার পিতার সাথে সেখানে ছিলাম। আমি দেখলাম আমার পিতা খুবাইবের অভিশাপ শুনে ভয় পেয়ে যায়। আমাকে শোয়ানোর জন্য মাটির দিকে টানেন সজোরে। আমি পিঠের উপর পড়ে যাই। পড়ার কারণে এত আঘাত লাগে যে আমি দীর্ঘদিন সেই কষ্ট অনুভব করতে থাকি। হুয়াইত বিন আব্দুল উজ্জা মক্কা বিজয়ের বছর মুসলমান হয়েছিলেন। তিনি বলছেন হযরত খুবাইবের অভিশাপ শুনে সাথে সাথে আমি কানে আঙ্গুল ঢুকিয়ে দিই এবং সেখান থেকে ছুটে চলে যাই। আমার আশঙ্কা ছিল যে তার অভিশাপের আওয়াজ কোথাও আমার কানে না ঢুকে যায়। হাকিম বিন হিজাম বর্ণনা করেন, আমি হযরত খুবাইবের অভিশাপের ভয়ে গাছের পিছনে আত্মগোপন করি। জুবাইর বিন মুতাইম বলছেন, আমি সেদিন খুবাইবের অভিশাপের সামনে দাঁড়ানোর সাহস রাখতাম না, ভয়ে লোকদের পেছনে আমি দাঁড়িয়ে চলে যাই। নৌফল বিন মুআবিয়া দিলি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। তিনি বলছেন, সেদিন আমি খুবাইবের অভিশাপের সময় উপস্থিত ছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে তার অভিশাপে সে উপস্থিত লোকদের কেউ প্রাণে রক্ষা পাবে না। আমি দাঁড়িয়েছিলাম, তার অভিশাপ শুনে ভয় পাই এবং মাটির দিকে ঝুঁকে যাই। কুরাইশদের উপর এই অভিশাপের অনেক আলোচনা হয়েছিল 1 মাস বা তাদের বিভিন্ন বৈঠকে খুবাইবের অভিশাপের ভীতি বিরাজ করে আর তারা বিভিন্নভাবে এটি নিয়ে মন্তব্য করেছে। অন্য রওয়ায়েতে রয়েছে সেই লোকদের ভিতর সাইদ বিন আমেরও ছিল যে পরে ইসলাম গ্রহণ করে। হযরত ওমরের খেলাফত পর্যন্ত তার অবস্থা দেখুন, যখনই খুবাইবের ঘটনা মনে পড়ত সে বেহুশ হয়ে যেত। সাইদ বিন আমের যার কথা এখন বলা হলো তার সম্পর্কে রওয়ায়েত রয়েছে হযরত ওমর তার খেলাফতকালে সিরিয়ায় তাকে এক জায়গায় যাকাত সংগ্রহকারী নিযুক্ত করেন বা কর্মকর্তা নিযুক্ত করেন। অনেক সময় মানুষের সামনেই তিনি বেহুশ হয়ে যেতেন। মানুষ হযরত ওমরের কাছে অভিযোগ করে যে এই লোকটি অসুস্থ, যাকে আপনি আমাদের কর্মকর্তা নিযুক্ত করেছেন, শাসক নিযুক্ত করেছেন। একবার হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে আসলে হযরত ওমর তাকে জিজ্ঞেস করেন যে, হে সাইদ, তোমার কি কোনো রোগ আছে? তিনি বলেন, হে আমিরুল মুমিনিন,
আমি কোনো রোগে আক্রান্ত নই। আসল কথা হলো হযরত খোবাইবকে যখন হত্যা করা হচ্ছিল সেখানে উপস্থিত লোকদের মাঝে আমিও ছিলাম। আর এখন যখনই খোবাইবের সেই অভিশাপের কথা মনে পড়ে ভয়ে আমি বেহুশ, চেতনা হারিয়ে ফেলি, বেহুশ হয়ে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খোবাইবের লাশকে ক্রুশ থেকে নামানোর জন্য কিছু লোককে পাঠিয়েছিলেন। রওয়ায়েতে আছে যে কুরাইশ ক্রুশের দেখাশোনার জন্য 40 ব্যক্তিকে নিযুক্ত করে যেন লাশ সেখান ক্রুশ থেকে নামানো না হয় বা সেখানে যেন পচে যায় বা গলে যায়। এটি প্রতিশোধের একটা রীতি ছিল। মহানবী হযরত মিকদাদ এবং হযরত জুবাইর বিন আওয়ামকে মক্কা অভিমুখে পাঠান হযরত খোবাইবের লাশকে ক্রুশ থেকে নামানোর জন্য। তিনি এই সংবাদ পান, আহত খোদা তাআলা এটি অবহিত করেছেন। এক রওয়ায়াত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কে আছে যে খোবাইবের মরদেহ ক্রুশ থেকে নামাবে, সে জান্নাত পাবে। তাকে হযরত জুবাইর বিন আওয়াম বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার সাথী মিকদাদ বিন আসওয়াদ এই কাজ করব। তাদের উভয় যখন সেখানে পৌঁছেন যেখানে হযরত খোবাইবের মরদেহ ছিল, সেখানে 40 ব্যক্তি ছিল। তারা সবাই বেহুশ অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। তারা দুজনে খোবাইবকে নামান ক্রুশ থেকে। খোবাইবের মৃত্যুর 40 দিন পরের ঘটনা এটি। হযরত জুবাইর খোবাইবের লাশকে তার ঘোড়ায় তুলে উভয়ে যাত্রা করেন। কাফেররা যখন জানতে পারলো তারা খোবাইবকে তারা পায়নি, এরপর কুরাইশকে তারা এটি অবহিত করে, তখন তাদের 70 জন বাহন মক্কা থেকে আসে পিছু ধাওয়া করার জন্য। কুরাইশের লোকেরা সেই সাহাবীর কাছে যখন পৌঁছে হযরত জুবাইর হযরত খোবাইবের লাশকে মাটিতে রাখেন। হযরত জুবাইর তার মাথা থেকে পাগড়ি খুলে ফেলেন এবং বলেন, আমি জুবাইর বিন আওয়াম, হলো আমার সাথী মিকদাদ বিন আসওয়াদ। আমরা এমন সিংহ যারা নিজেদের সন্তানদের পেছনে রেখে এসেছে, যদি চাও তাহলে তীর দিয়ে তোমাদের স্বাগত জানাতে পারি, আর তোমরা যদি চাও হামলা করতে পারো, তোমরা যদি চাও তাহলে এখান থেকে ফিরে যাও। এটি শুনে মুশরিক ফিরে যায়। আর এরপর হযরত জুবাইর যখন দেখেন যে হযরত খোবাইবের লাশ অদৃশ্য হয়ে গেছে, যেন জমি সেটিকে গ্রাস করেছে, তখন তার নাম বলিউল আরজ রাখা হয়, ওটা সেই ব্যক্তি যাকে মাটি গ্রাস করেছে। লাশ গ্রাস হওয়া সংক্রান্ত এমন রওয়ায়াত বিস্ময়কর মনে হয়। আরো একটি রওয়ায়াত আছে যা পরে বর্ণনা করব। লাশ কিভাবে অদৃশ্য হয় তা পরে স্পষ্ট হবে সেই ঘটনা শুনে। হযরত জুবাইর এবং মিকদাদকে নিয়ে ফেরেশতা গর্ব করেছে, এই সম্পর্কে লেখা আছে। এরপর হযরত জুবাইর এবং মিকদাদ মহানবীর কাছে মদিনা পৌঁছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল উপস্থিত ছিলেন। জিবরাইল মহানবীকে বলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথীদের মাঝে এই দুই ব্যক্তিকে নিয়ে ফেরেশতাও গর্ব করে। সিরাত গ্রন্থাবলীতে হযরত খোবাইবের লাশ আনার জন্য আরেকটি দলকে পাঠানোর উল্লেখ পাওয়া যায়। একটি রওয়ায়াত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর বিন উমাইয়াকে একা গুপ্তচর হিসাবে কুরাইশের প্রতি পাঠান। তিনি বলেন, আমি হযরত খোবাইবের ক্রুশের কাছে আসি। আমি গুপ্তচরদের ভয়ে ভীত ছিলাম। ক্রুশে উঠি, খোবাইবের লাশ নামাই, সেটি মাটিতে এসে যায়। কিছুক্ষণ এক পাশে দাঁড়িয়ে থাকে। আমার পেছনে আমি আওয়াজ শুনে দেখলাম সেখানে খোবাইবের লাশ পাইনি, অর্থাৎ মাটি তাকে গ্রাস করেছে। আজ পর্যন্ত তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটি একটি অতিরঞ্জিত বর্ণনা মনে হয়। এমন বিভিন্ন রওয়ায়াত বা ঘটনা ইতিহাসে লেখা আছে। অন্য রওয়ায়াত অনুসারে হযরত আমর বিন উমাইয়া জামারির সাথে হযরত জব্বার বিন সখর আনসারীকেও পাঠানো হয়েছিল। হযরত খোবাইবের লাশের দেখাশোনাকারী কুরাইশ যখন এদের দুজনের পিছু ধাওয়া করে, হযরত জব্বার লাশ মাটিতে ফেলে দেন। এভাবে হযরত খোবাইবের লাশকে আল্লাহ তাআলা সেখান থেকে অদৃশ্য পথ থেকে সরিয়ে ফেলেন। এই রওয়ায়াতটি বেশি সঠিক মনে হয়। পেছনে যখন তারা আসে, পিছু ধাওয়া যখন করে তিনি, অর্থাৎ জব্বার হযরত খোবাইবের লাশ নদীতে ফেলে দেন। নদী সেটিকে বয়ে নিয়ে যায়, আর এটি হয়েই থাকে।
পানির প্রবল ধারা লাশ এভাবে বয়ে নিয়ে যেতে পারে এমন অনেক রওয়ায়েত রয়েছে। যাই হোক, তার পবিত্র লাশ কাফেরদের হাতে আসেনি, কাফের সেটিকে স্পর্শ করতে পারেনি। কেউ বলে মাটি গ্রাস করেছে, কেউ বলে পানি বয়ে নিয়ে গেছে। বলিউল আরদ হিসাবে পরে তিনি খ্যাতি লাভ করেন। তার পবিত্র লাশ মাটিতে অদৃশ্য হয়ে যায়। কাফের যা কিছু করতে চাইতো বা করতে চেয়েছিল তা তারা করতে সক্ষম হয়নি। এভাবে তার পবিত্র লাশকে আল্লাহ তাআলা অসম্মান হওয়া থেকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা এভাবেও তার প্রিয়দের সুরক্ষা করে থাকেন। অনেক এমন ঘটনা রয়েছে আল্লাহ তাআলা লাশের সুরক্ষা করেছেন। আমি গতবারও মৌমাছি এবং ভেমরুলের মাধ্যমে লাশের হেফাজতের কথা বলেছিলাম পূর্বের খুতবায়। তো যারা খোদাকে ভালোবাসে, খোদার খাতিরে যারা কোরবানি করতেন, এরা ছিলেন এই সমস্ত ব্যক্তিরাই। আল্লাহ তাআলা তাদের প্রতি যত্নবান ছিলেন, তাদের মৃত্যুর পর তাদের লাশকে সুরক্ষিত রেখেছেন। এই সেনা অভিযানের কথা এখানে শেষ হচ্ছে। দোয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে ফিলিস্তিনিদের জন্য বিশেষভাবে দোয়া করুন। এখন সীমা ছাড়িয়ে গেছে বিষয়। রাফা সম্পর্কে আমেরিকা পূর্বে বলতো যে এটি আমাদের রেড লাইন হবে, আর এখন বলছেন না, এখনও শেষ হয়নি। আল্লাহ জানে এদের রেড লাইনের স্ট্যান্ডার্ড কি, কতজন লোককে এরা হত্যা করতে চায়। এরপর তাদের ভিতর চেতনাবোধ জাগ্রত হবে। আল্লাহ তাআলা এই সমস্ত নিষ্ঠুরদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করুন, নিষ্পাপ ফিলিস্তিনিদের রক্ষা করুন। সিরিয়ার লোকদের জন্য দোয়া করুন। সেখানে তাদের স্বজাতির লোকেরা তাদের লোকদেরকে হত্যা করছে, মুসলমানদেরকে হত্যা করছে। আল্লাহ তাআলা তাদেরকে বিবেক দিন, বুদ্ধি দিন, কাণ্ডজ্ঞান দিন। আল্লাহর শাস্তি থেকে তারা রক্ষা পাওয়ার পরিস্থিতি সৃষ্টি হোক। এরা মুসলমান হওয়ার দাবি করে, কোরআনের শিক্ষার উপর আমল করার দাবি। ইয়েমেনের লোকদের জন্য দোয়া করুন, ইয়েমেনের বন্দীদের জন্য দোয়া করুন, পাকিস্তানের আহমদীদের জন্য দোয়া করুন। সেখানকার পরিস্থিতি আপস ডাউন হতেই থাকে, ঘনিয়ে আসছে। মৌলবি এই দিনগুলোতে অনেক বেশি পাশবিক কর্মকাণ্ডে জড়িয়ে যায়। আল্লাহ তাআলা বন্দীদের মুক্তিরও ব্যবস্থা করুন। এখন আমি জুমার পর গায়েবানা নামাজের জানাজা গায়েবানা জানাজা পড়াবো। একটি জানাজা আমাদের জামাতের মুরব্বী চৌধুরী মনির আহমদ সাহেবের, যিনি MTA ইন্টারন্যাশনালের টেলিফুড আমেরিকার ডাইরেক্টর ছিলেন। সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন 73 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে আহমদিয়ত, তার বর্ণনা মৌলভী ফজলউদ্দিন রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আসে। তার নাম হযরত মসিহে মদের 313 জন সাহাবের মাঝে দ্বিতীয়টি। চৌধুরী মনির সাহেব 1978 সনে জামিয়া আহমদিয়া থেকে শাহেদ পাশ করেন। এরপর পাকিস্তানে বিভিন্ন জায়গায় মুরব্বী হিসাবে দায়িত্ব পালন করেন। খোদামুল আহমদিয়া মারকাজিয়ার মোহতামেম হিসাবেও কাজ করার সুযোগ হয়েছে। 81-তে তাকে আমেরিকা পাঠানো হয়, 90 পর্যন্ত সেখানে থাকেন। এরপর পাকিস্তান ফিরে আসেন। এরপর 94-তে পুনরায় আমেরিকা যান, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমেরিকাতেই ছিলেন এবং জামাতের কাজ অব্যাহত রাখেন। তিনি MTA টেলিফোন আমেরিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেখান থেকে সেই সময় শুধু ট্রান্সমিট করার ছোট একটি স্টেশন ছিল আমাদের, এবং নিয়মিত নর্থ সাউথ আমেরিকার জন্য একটি বিশেষ বিভাগ প্রতিষ্ঠা করা হয় এবং আমি তাকে সেখানকার ডাইরেক্টর নিযুক্ত করেছিলাম বা পরিচালক নিযুক্ত করেছিলাম। এবং বড় পরিশ্রমের সাথে এবং নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে এবং টেকনিক্যাল অনেক কিছু তিনি পড়াশোনা করেননি,
জাগতিকভাবে তিনি পড়াশোনা করেননি বা কোনো ডিগ্রিতে গ্রহণ করেননি, কিন্তু নিজের আগ্রহ ছিল এবং কাজের আগ্রহ ছিল, তাই নিজেই জ্ঞান অর্জন করেন এবং এই টেলিপোর্টকে তিনি খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন আর সব দিক থেকে একে টেকনিক্যালি উন্নত মানে একে প্রতিষ্ঠিত করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারে তার স্ত্রী ছাড়া এক পুত্র এবং দুজন কন্যা সন্তান রয়েছেন। তাদের সন্তানরা বলেছে যে তিনি সর্বদা খোদা তাআলার উপরে আস্থা রাখতেন এবং বিপদের সময়ে দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতেন এবং একথাই বলতেন যে উপকরণ আছে তা ব্যবহার করো, তারপর বিষয়টি সর্বদা খোদা তাআলার হাতে ছেড়ে দাও। অতিথি সেবার গুণ তার মধ্যে অনেক বেশি ছিল। সবসময় তার বাড়িতে অতিথি থাকতো। সবসময় খেলাফতের আদেশ পালন করার জন্য বাচ্চাদের উপদেশ দিতেন। এমটি এর জন্য যে যোগ্যতা ছিল তা তিনি ব্যবহার করতেন। তার সন্তানরা বলছে বিভিন্ন সময় তিনি অসুস্থ ছিলেন, বিভিন্ন সময় তিনি দীর্ঘদিন অসুস্থ থাকতেন, হাসপাতালে ভর্তি হলেও সেখান থেকে তিনি এমটি এর কাজ করতেন। অর্থাৎ একজন ওয়াকেফে জিন্দেগির একজন উন্নত আদর্শ ছিলেন তিনি। মির্জা মকফুর আহমদ সাহেব আমেরিকার আমির সাহেব লিখেছেন, অনেক বড় একটি গুণ ছিল তার, শুধুমাত্র নিজের বিভাগকেই উন্নত করার জন্য পরিশ্রম করতেন তাই নয়, বরং নিজের সময় এবং জ্ঞান জামাতের অন্যান্য বিভাগে দেওয়ার ক্ষেত্রেও তিনি কখনো দ্বিধান্বিত হতেন না। জামাতের কাজে তিনি আনন্দে এবং আমাকে সাহায্য করেছেন এবং জামাতের কোনো বিষয়ে আসতো, জামাতের বিষয়ে তিনি কোনো কিছু অবহিত হলেও জামাতের ব্যবস্থাপনাকে জানাতেন এবং সহযোগিতা করতেন। জামাতের ব্যবস্থাপনার সঙ্গে পুরোপুরি সহযোগিতা করেছেন এবং তার কথা এবং কাজ দ্বারা এটি প্রমাণ করে দেখিয়েছেন। খেলাফতের প্রতি নিবেদিত প্রাণ, আনুগত্যকারী এবং বিশেষ অনুসরণকারী ছিলেন। খলিফাতুল মসির বক্তব্য বুঝতেন এবং তা পালন করার জন্য সদা প্রস্তুত থাকতেন। তিনি বলেন, আমি সর্বদা তাকে খলিফাতুল মসির আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করতে দেখেছি। বুর্কিনা ফাসোর আমির সাহেব, যিনি তার আত্মীয়, তিনি লিখেছেন যে শৈশবের একটি ঘটনা খুবই প্রসিদ্ধ। তিনি কয়েক মাসের ছিলেন, প্রচণ্ড অসুস্থ হন। তার শেষ সময় মনে হচ্ছিল। মৌলানা গোলাম রসুল রাজিকি সাহেব সেই দিনগুলোতে তার এলাকায় অবস্থান করছিলেন। তার মা তার অসুস্থতার কারণে বিচলিত হয়ে মৌলভী সাহেবের কাছে তাকে নিয়ে যান এবং মৌলভী সাহেবের কোলে তুলে দিয়ে তিনি বলেন, মৌলভী সাহেব একে নিন, এবং তিনি কাঁদছিলেন। মৌলভী সাহেব বাচ্চাকে কোলে তুলে নেন এবং বলেন, ঠিক হয়ে যাবে, একে ওয়াকফ করে দাও। এভাবে তিনি শিশুকালেই উৎসর্গিত হন। তার মা বাবা অঙ্গীকার করেন যে আমরা তাকে ওয়াকফ করে দিব। তিনি যেও বলতেন যে আমাকে আমির সাহেব উপদেশ দিয়েছিলেন, আমি পড়াশোনা মীর সাহেব উপদেশ দিয়েছেন, আমি যখন পড়াশোনায় ভালো ছিলাম না, তিনি বলেছিলেন যে বেশি বেশি সূরা ফাতিহা পড়ো। শামসাদ নাসের সাহেব মুরব্বী বলেন, প্রায় সবাই একই কথা লিখেছেন, তার এই গুণের কথা লিখেছেন। খেলাফতের আদেশ নিষেধ তিনি পরিপূর্ণরূপে পালন করতেন, অনুসরণ করতেন। অধিকাংশ সময় অসুস্থ থাকা সত্ত্বেও কখনো এই কথা বলেননি আর কখনো এটি বুঝতেও দেননি যে কোনো কষ্টে তিনি নিপতিত। নিজের কাজের প্রতি মনোনিবেশ রেখেছেন এবং কঠোর পরিশ্রম করে নিজের কাজ সমাধা করেছেন। সব কাজের অভিজ্ঞতা রাখতেন। তিনি পড়াশোনা করতেন আর মুরব্বীদেরকেও পথ নির্দেশনা দিতেন। খুব একজন ভালো সংগঠক ছিলেন। সঙ্গীদের সঙ্গে খুব স্নেহশীল ব্যবহার করতেন। অতিথি সেবা ছিল এবং অন্যরা ওইটা অনুভব করেছেন, শুধু তার সন্তানরাই বলেনি। হাসি মুখে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। তিনি নম্র স্বভাবের ছিলেন এবং খুব সহজে কাজ দিতেন। আল্লাহ তাআলা তার মস্তিষ্কে গভীর নৈপুণ্য রেখেছিলেন বা বিশেষ নৈপুণ্য রেখেছিলেন। যখন খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে এই স্টেশনে নিয়োগ করেছিলেন, তখন তিনি সমস্ত জিনিস গভীরভাবে পর্যালোচনা করেন এবং তাকে একে চূড়ান্ত মানে অধিষ্ঠিত করেছেন বা চূড়ান্ত উন্নত মানে উপনীত করেছেন। নতুন ডিশ প্রতিষ্ঠার জন্য যখন কার্যক্রম আরম্ভ হয়, যাতে সেখান থেকে ট্রান্সমিশন হতে পারে বা পুরো আমেরিকায় অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হয়, তখন একটা প্রতিষ্ঠান থেকে অনুমতি নিতে হতো। সেখান থেকে যখন ইন্সপেক্টর আসেন পরিদর্শনে এবং সে অনুমতি দেয়নি, সে ফর্মে সিগনেচার করেনি, যা হোক তিনি তখন আমাকে লেখেন। আমি বলেছিলাম যে চেষ্টা করতে থাকুন, আল্লাহ সাহায্য করবেন। কিছুদিন পরে সেখান থেকে পুনরায় আরেকজন ইন্সপেক্টর পরিদর্শনে আসেন, যিনি ঘানা নিবাসী ছিলেন
তিনি যখন জামাতের নাম শুনেন তিনি বলেন আমিও আহমদিয়া জামাতের স্কুলে লেখাপড়া করেছি। এরপর তিনি সেখানেই ফর্মে দস্তখত করেন এবং জামাত এভাবে ট্রান্সমিশনের অনুমতি পেয়ে যায়। এটিও আল্লাহ তাআলা একটা বিশেষ সাহায্য ছিল। তার পরিশ্রম এবং দোয়ার কল্যাণে আল্লাহ তাআলা এই অসাধ্য সাধন করে দিয়েছেন, এই কাজকে সহজ করে দিয়েছেন। লাইক মুশতাক সাহেব, সুরিনামের মুরব্বী সাহেব, তিনি বলেন তিনি দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ সফর করেন এবং এমটিএ সম্পর্কে বিভিন্ন তথ্য তিনি সংগ্রহ করেন। 3 দিন তিনি সুরিনামে অবস্থান করেন এবং তিনি বলেন যে আমি খলিফাতুল মসিহ আমাকে এখানে একটি উদ্দেশ্যে প্রেরণ করেছেন, আমি শুধু এই কাজই করব, তাই কোনো ভ্রমণের কোনো কাজ হবে না। পুরো সময় তিনি এমটির কাজ করেন, টেস্ট ইত্যাদি করেছেন, বিভিন্ন জিনিস কিনেছেন এবং যুবকদেরকে এই কাজে বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করতে হবে এই কাজে নিয়োজিত করেছেন। এরপর তিনি বলেছেন, তিনি একবার আমাকে বলেছিলেন যে একজন মুরব্বী তার কাছে অভিযোগ করে, অনেক সময় মুরব্বীরা এই ধরনের অভিযোগ করেন, এখনও করে, যে 7 বছর আমাদেরকে জামায়ায় পড়ানো হয়েছে, এখন আমাদেরকে অফিসে বসিয়ে দেওয়া হয়েছে। আমি তাকে উত্তর দিয়েছিলাম, চৌধুরী মুনির সাহেব বলেন যে আমি তাকে উত্তর দিয়েছিলাম যুগ খলিফা ভালো জানেন কাকে কোথায় বা কী কাজ নেবেন, কার দ্বারা কী কাজ নেবেন। মুরব্বী সিলসিলা, তিনি বলেন আমিও মোবালেক সিলসিলা। এভাবে দীর্ঘদিন ধরে যুগ খলিফার নির্দেশে আমি টেলিপোর্টে কাজ করছি, আমি টেকনিক্যাল কাজও করি। যদি খলিফার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যে তুমি ঝাড়ু দাও, তাহলে আমি প্রশান্ত মনে আমি ঝাড়ু দেওয়ার কাজ করব। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু একবার বলেছিলেন যে আমাদের অফিসে যারা কাজ করেন এক সময় আসবে যখন মুরব্বীদেরকে এখানে নিয়োগ করতে হবে, এমন নয় যে অন্য স্টাফ নিয়োগ করার পরিবর্তে মুরব্বীদের লাগানো হবে। তাই প্রত্যেক মুরব্বীকে মাথা থেকে এই কথা বের করা দেওয়া উচিত যে তাকে দিয়ে কি সেবা নেওয়া হবে, যে কোনো ধরনের সেবা তাকে দিয়ে নেওয়া যেতে পারে। জামিয়ায় পড়াশোনা করছে, খুব ভালো কথা, ধর্মীয় জ্ঞান তিনি অর্জন করছেন, এই ধর্মীয় জ্ঞানের প্রয়োগ করতে থাকা উচিত। গালেব খান এমটিও স্টুডিও আমেরিকার ইনচার্জ, তিনি বলেছেন যে প্রত্যেকটি কাজ তিনি সম্পূর্ণ করার বা সমাধা করার সর্বাত্মক চেষ্টা করেছেন। তার রেকর্ড করা, স্টাফের রেকর্ড, সাইট দেখা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তিনি নিজে করতেন বা দেখাশোনা করতেন এবং সব সময় এই চেষ্টায় তিনি লেগে থাকতেন যে কিভাবে একে আরও উন্নত করা যায়, এই ব্যবস্থাপনাকে আরও সুন্দর করা যায় এবং নিজের সঙ্গীদের সঙ্গেও নম্রতার সঙ্গে ব্যবহার করতেন। খুব সুন্দর একজন সংগঠন ছিলেন, কিন্তু তিনি কঠোর পরিশ্রম করতেন। মির্জা মোহাম্মদ আফজাল সাহেব লিখেছেন 56 বছর ধরে তার সাথে আমার পরিচয়, একসঙ্গে আমরা আমেরিকায় এসেছিলাম, খেলাফতের প্রতি উৎসর্গিত ছিলেন। 1974 সনে তিনি বন্দীও ছিলেন আল্লাহ রাস্তায়, এক নিষ্ঠা এবং বিশ্বস্ততায় পরিপূর্ণ ছিলেন, ভালোবাসার সাথে কাজ করতেন, খুব কাজের রীতি ছিল খুব সুন্দর, কোনো সেবাকে অস্বীকার করা তার বৈশিষ্ট্য ছিল না, সর্বদা খেলাফতের সুলতানে নাসির হিসেবে দেখেছি আমরা। জাফর সরওয়ার সাহেব বলেছেন যে তিনি যখন টেলিপোর্ট বা আমেরিকা থেকে ট্রান্সমিশনের সূচনা হয় তখন খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলাকে তিনি নিবেদন করেন যে এর জন্য একজন প্রকৌশলী নিয়োগ দেওয়া হোক, টেকনিক্যাল কাজ। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা তাকে বলেন আপনি নিজেই প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করেন। সুতরাং তিনি নিজেই এই কাজ শিখেছেন এবং এতে তিনি অভিজ্ঞতা অর্জন করেন এবং খুবই দক্ষতার সঙ্গে এই দায়িত্ব তিনি পালন করেছেন। 29 বছর পর্যন্ত তিনি এমটিএর সেবা করেছেন। এতদিন তিনি হৃদরোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি এই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এখন নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা তে সহজে মানুষ এমটিএর প্রোগ্রাম দেখতে পারেন। তার কারণে ডক্টর হামিদুর রহমান সাহেব লস অ্যাঞ্জেলেস আমেরিকা থেকে লিখেছেন যে 1993 সনে লস অ্যাঞ্জেলেসে তার পদায়ন হয়। আমাদের সঙ্গে মিলে চিনুতে জমি ক্রয় করা হয় এবং অতি দ্রুত মসজিদ নির্মাণের চেষ্টা করেন। মরহুম অত্যন্ত নির্ভীক এবং বাহাদুর এবং আল্লাহর উপরে ভরসাকারী মানুষ ছিলেন। চিনিয়র মেয়রের কাছে জামাতের পরিচয় তুলে ধরার জন্য তার অফিসে যান এবং জামাতের পরিচয় তুলে ধরার পর চিনুতে মসজিদ নির্মাণের নিবেদন পেশ করে। মেয়র তরদ বলে
একেবারেই বা কোনোভাবেই মসজিদ নির্মাণ করা যাবে না, খুবই রাগ করে বলে, এই বাক্য বলে, ওভার মাই ডেড বডি, অর্থাৎ আমার লাশের উপর দিয়ে যেতে হবে। একথা শুনে চৌধুরী সাহেব অত্যন্ত আবেগপ্রবণ হয়ে দাঁড়িয়ে যান এবং বলেন, মেয়র সাহেব, এই মসজিদ আল্লাহ তালার উপাসনালয় এবং এই মসজিদ অবশ্যই নির্মিত হবে। আল্লাহ তালা সেখানে মসজিদ নির্মিত হয় এবং সেই মসজিদে এসে মাফ চেয়েছিল, ক্ষমা চেয়েছিল এবং সে বলেছিল যে হ্যাঁ মসজিদ নির্মিত হয়েছে। খুবই নির্ভীক মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন। আহমদ সাহেব মুরব্বী, তার আত্মীয়, মুনির সাহেব চার আত্মীয় ছিলেন। তিনি বলেন, শুরুতে যখন কর্মক্ষেত্রে আসি তখন বিভিন্ন সমস্যায় পড়ি। স্নেহের সঙ্গে আমার কথা শুনেন এবং আমাকে বুঝান এবং প্রজ্ঞাপন উপদেশ দেন আমাকে। আর এভাবে যে সমস্যাগুলো ছিল তা আপনা আপনি দূরীভূত হয়ে যায়। অনেক বিষয়ে আমি তার কাছ থেকে উপদেশ গ্রহণ করতাম। মুনির শামস সাহেব, ডাইরেক্টর MTA, তিনি বলছেন, মুনিউদ্দিন শামস সাহেবের কথা বলছেন, টেলিপোর্টের সেটআপ তিনি খুব সুন্দরভাবে সম্পাদন করেছেন। চৌধুরী মুনির সাহেব, তার যে অনেকগুলো গুণ ছিল, আরেকটি গুণ ছিল, সবসময় পরামর্শ করে তিনি জামাতের অর্থ সাশ্রয়ের চেষ্টা করতেন। আর সেই মেশিনপত্রই কিনতেন যার প্রয়োজন, একান্ত প্রয়োজন হতো। তার প্রত্যেক কথা এবং কাজের মধ্যে খেলাফতের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠা উপচে পড়তো এবং এটি দেখা যেত। খলিফাতুল মসির প্রত্যেকটি কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন বা অনুসরণ করতেন। MTA টেলিপোর্টের তিনি পরিচালক বা ডাইরেক্টর ছিলেন, কিন্তু কোনো প্রদর্শন বা কোনো লৌকিকতা ছিল না যে আমি এই কাজ করেছি বা এইভাবে আমার চেষ্টার ফলে সফলতা এসেছে। বিনয়ের সঙ্গে কাজ করতেন, অন্যদেরকে ক্রেডিট দিয়ে দিতেন। হুজুর বলছেন, আমি দেখেছি অত্যন্ত বিশ্বস্ততার সাথে তিনি তার ওয়াকফের দায়িত্ব পালন করেছেন, ওয়াকফের অঙ্গীকার পূর্ণ করেছেন এবং নিঃস্বার্থভাবে MTA-কে আমেরিকার উপমহাদেশে MTA সম্প্রচার পৌঁছানোর চেষ্টা করেছেন। যিনি ইমানদারির সাথে যদি মনে করতেন যে আমাকে ভালো পরামর্শ দিয়েছে, সেটি আমাকেও লিখতেন। সামনে আসার তার কোনো আগ্রহ ছিল না, একটি প্রচেষ্টা ছিল, আগ্রহ ছিল। খলিফাতুল মসির পক্ষ থেকে আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা যেন আমি সুন্দরভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা এবং দয়াশীল ব্যবহার করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হলো মোকাররম আব্দুর রহমান কাঠি সাহেবের, আল্লাহ নূর আল্লাহ মতো বলছেন, তিনিও সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুফতি ছিলেন। 16 বছর বয়সে তিনি তার মামা মাওলানা মোহাম্মদ দেহলভী সাহেবের সঙ্গে বয়াত করার সৌভাগ্য লাভ করেন। নামাজ রোজা নিয়মিত রাখতেন, জামাতের প্রতি নিষ্ঠাপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন, সাদাসিধে অভ্যাসের মানুষ ছিলেন, বিনীত এবং পুণ্যবান মানুষ ছিলেন। এই চেষ্টাই করতেন প্রত্যেক কাজে যেন কোনো না কোনোভাবে ধর্মীয় দিকটি ফুটে ওঠে। তার পুত্র লিখেছেন, তিনি আমাদের তরবিয়তের ক্ষেত্রে ধর্মীয় বিষয়টিকে অগ্রাধিকার রেখেছেন। সকালে স্কুলে যাওয়ার পূর্বে 1-2 ঘন্টার জন্য আমাদেরকে ধর্মীয় মাদ্রাসায় পাঠাতেন এবং রাতে ঘুমানোর পূর্বে নিয়মিত পবিত্র কোরআন পাঠ করাতেন আমাদেরকে দিয়ে। তার স্ত্রী 3 বছর পূর্বে মারা গেছেন। শোক সন্তপ্ত পরিবারে 2 জন কন্যা এবং 4 পুত্র আছেন। এক পুত্র শামসুদ্দিন মালাবারি সাহেব মোবাল্লাগ ইনচার্জ কাবাবির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানাজায় যোগ দিতে পারেননি। আল্লাহ তাআলা তাকেও ধৈর্য এবং মনোবল দান করুন এবং মরহুমের পদমর্যাদা দান করুন এবং তার সঙ্গে ক্ষমাসুলভ আচরণ করুন। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر
بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر